আল্লাহর। আল্লাহর সৃষ্টি নিয়ে মাহফিল করছে কে? আল্লাহ। এত দামি একটা মাসে আমরা অবস্থান করছি। তো আজকে এই মাহফিল, এই জুমার পিছনে আমাদের বিষয়বস্তু হচ্ছে কলব। কেন? আমরা শুধু উপরে সাজি। এই জুব্বা আমার উপরকে সাজিয়েছে, এই পাগড়ি আমার উপরকে সাজিয়েছে, এই আংটি ঘড়ি আমার চামড়াকে সাজিয়েছে। কিন্তু আল্লাহ বলছে উপরের সাজানা এটা দুনিয়া দেখে, কিন্তু কলবের সাজানো এটা আমি রহমান নিজেই দেখি। তাহলে সাজার মধ্যে দুইটা সাজানা আছে, একটা বান্দা দেখে বলে ঠিক হয়েছে, আর একটা মাওলা দেখে বলে রাজি হয়ে গেছে। দুইটার কমেন্টস দুই রকমই চলতে থাকে। তো আজকের মাহফিল আমাদের কলব নিয়ে, যেটা আমাদের ধারাবাহিক আলোচনা চলতেই আছে। ইনশাআল্লাহ রব্বে করিম যেন এই আলোচনার ভিতরে বরকত নসিব করেন। তা আল্লাহ সূরা আরাফে ঘোষণা করছে, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি। আমার আল্লাহ বলছে, আমি আল্লাহ বহু জিন এবং মানবকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। আমরা এসেছি জান্নাতের জন্য, কিন্তু আমি আপনাকে প্রথম দাওয়াত, আল্লাহ যে কোরআনে সূরা আরাফে বলছে ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা, আল্লাহ বলে আমি বানিয়েছি, সৃষ্টি করেছি লিজাহান্নামা, জাহান্নামের জন্য। মাওলা কাদেরকে? সে কাসীরাম মিনাল জিন্নে ওয়াল ইনসে। আসমান নিয়ে টেনশন নাই, জমিন নিয়ে টেনশন নাই, গরু ছাগল মহিষ ভেড়া দুম্বা পাখি পশু পাখি এগুলা নিয়ে টেনশন নাই। কাসীরাম মিনাল জিন্নে ওয়াল ইনসে, আল্লাহ বলে অসংখ্য জিন আর মানুষকে বানিয়েছি জাহান্নাম খালি রাখার জন্য না, এই জিন আর মানব দিয়ে আমি আল্লাহ জাহান্নামকে পরিপূর্ণ করে দিব। তাহলে আল্লাহ মানুষকে এবং জিনকে কলিলাম না কাসীরাম, যেটা গনে শেষ করতে পারবেন না, নন কাউন্ট। পানি যেরকম গণা যায় না, সমুদ্রের তলদেশের প্রাণী যেরকম কাউন্টে আসে না, আল্লাহ বলে কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসে, আমি মানুষ আর জিন, বহু মানুষ আর জিনকে বানিয়েছি শুধু লিজাহান্নামা, জাহান্নামের জন্য। এখন তারা কারা? আল্লাহ লাহুম কুলুবুন, তাদের কলব আছে, অন্তর আছে। তা আপনি বুকে হাত দিয়ে দেখেন, আপনারও কলব আছে। আমি বুকে হাত দিয়ে দেখলাম, আমারও কলব আছে। আল্লাহ লাহুম কুলুবুন, তাদের কলব আছে, লা ইয়াফকাহুনা বিহা, কিন্তু ওই কলব ভাবে না, চিন্তা করে না, গবেষণা করে না যে আপনারও কলব আছে, জাহান্নামীদেরও কলব আছে। কিন্তু দুই কলবের মধ্যে পার্থক্য আছে। আপনি আসমান দেখলে, জমিন দেখলে, সূর্য দেখলে, চাঁদ দেখলে, পানি দেখলে, পৃথিবী দেখলে আপনি ভাবেন একটা গাড়ি যদি ড্রাইভার ছাড়া চলতে না পারে, একটা বিমান যদি পাইলট ছাড়া চলতে না পারে, একটা জাহাজ যদি নাবিক ছাড়া চলতে না পারে, এই পৃথিবী নিশ্চয়ই আল্লাহ ছাড়া কখনো চলতে পারে না। এটা আপনার কলব ভাবে। কিন্তু যারা জাহান্নামী, লাহুম কুলুবুন, তাদের কলব আছে, কিন্তু লা ইয়াফকাহুনা বিহা, এটা দিয়ে তারা ভাবে না। তাসওয়ালাহুম আয়ুনুন, তাদের চোখ আছে, লা ইউবসারুনা বিহা, ওই চোখ দিয়ে তারা দেখে না। ওয়ালাহুম আযানুন, তাদের কান আছে, লা ইয়াসমাউনা বিহা, ওই কান দিয়ে তারা শুনে না। উলাইকা কাল আনআম, আল্লাহ বলছে ওরা দেখতে মানুষ হইলেও আসলে মানুষ না। কাল আনআম, চতুষ্পদ পশুর ন্যায়। আল্লাহ বলে গরুর মতো, ছাগলের মতো, মহিষের মতো। আল্লাহ বলে না, বাল হুম আদাল, এর চেয়ে আরো নিকৃষ্ট, এর চেয়ে আরো পথভ্রষ্ট। গরু ছাগলের গুনাহ নাই, কিন্তু তার তো গুনাহ আছে। এটা ঘোষণা কার? প্রথমে বলছে কাল আনআম, তারা পশুর মতো। আমরা বুঝলাম ওরা গরু ছাগলের মতো। আল্লাহ বাল হুম আদাল, এর চেয়ে আরো নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, আর তারাই হচ্ছে অলস উদাসীন ব্যক্তি। এখন আল্লাহ বলছে চোখ আছে কিন্তু দেখে না, কান আছে কিন্তু শুনে না, কলব আছে
কিন্তু ভাবে না। তা আপনি তো ব্যবসা নিয়ে ভাবছেন, আপনি তো পরিবার নিয়ে ভাবছেন, আপনি বাজারে গেলে আপনি দেখছেন কোনটা গুস্ত কোনটা মাছ, তা আপনি তো কান দিয়ে শুনছেন যে এই বাজারের দাম এটা, তা আপনি শুনেনও, আপনি দেখেনও, আপনি রাত্রে বসে প্ল্যানিংও করেন, কিন্তু আল্লাহ বলছেন লা ইয়াফকাহুনা বিহা, তারা ভাবে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। এটার প্র্যাকটিক্যাল তাফসীর কোথায় পাবেন? তাফসীরুল কোরআন বিল কোরআন চলে যান। মক্কার জমিনে আবু জেহেল আছে, উনি বক্তব্য দেয়। মক্কার জমিনে আবু লাহাব আছে, উনি নেতৃত্ব দেয়। মক্কার জমিনে উতবা সাইবা আছে, ওনারা স্লোগান দেয়। ওরাও পরিবার নিয়ে ভাবে, ওরাও কোনটা রাস্তা কোনটা নদী কোনটা নালা এটা দেখে, ওরাও দুনিয়া নিয়ে কিভাবে আধিপত্য বিস্তার করা যায় এটা ভাবে। তা আবু জেহেল যখন ছিল তখন তো জিন্দাই ছিল, আবু লাহাব যখন ছিল তখন তো জিন্দাই ছিল, উতবা সাইবা উমাইয়া যখন ছিল তখন তো জিন্দাই ছিল। চুকো আছে, কানও আছে, মুখও আছে, মানুষের মতোই বাজার করে, মানুষের মতো ঘুমায়, মানুষের মতো খায়, মানুষের মতো নেতৃত্ব দেয়। কিন্তু আমার রসুলকে যখন পাথর মারলেন, আমার রসুলের উটের উপর যখন উটের ভুঁড়ি তুলে দিয়েছেন, আমার রসুলকে যখন পাগল বলেছেন, আমার রসুলকে যখন আঘাত করেছেন, তখন আল্লাহ বলছেন হাবিব দাওয়াত কয়বার দিয়েছেন? হাবিব বলে একবার যদি না শোনে, দুইবার দিয়েছি, দুইবার যদি না শোনে, চারবার দিয়েছি, চারবার যদি না শোনে, 8 বার দিয়েছি, 8 বার যদি না শোনে, 16 বার দিয়েছি, দিনে যদি না শোনে, রাত্রে দিয়েছি, এই মাসে না শুনলে আগামী মাসে দিয়েছি, এই বছর না শুনলে পরের বছর দিয়েছি, এই শতাব্দী এই যুগ না শুনলে ওই যুগে দিয়েছি। আল্লাহ বলে হাবিব কেন দিয়েছেন? হাবিব বলে মওলা একবার না বুঝলে দ্বিতীয়বার তো বুঝতে পারে, এই সপ্তাহে না চিনলে আগামী সপ্তাহে তো চিনতে পারে। এই একবার যে গ্রহণ করার, সে একবারই খাবার নয়, তাকে বারবার দাওয়াত দিলেও সে কখনো গ্রহণ করবে এটা ঘোষণা কার? আল্লাহ। এখন আমাদের বাংলাদেশের নিয়ম, আমাদের নিয়ম একবার না বুঝলে আমরা বারবার বোঝানোর ট্রাই করি, কথা ঠিক না? আমার মা আমারে বোঝায়, আমার বাবা আমারে বোঝায়। আজকে আমাদের বয়স যৌবনের ওই সময় চলছে, এখনো আমাদের বিয়ে হয়েছে, সন্তান হয়েছে, ওরও আমাদের বাবা আমাদেরকে বোঝায় যে এটা এভাবে। তাহলে 34 বছর পার করার পরেও বাবার কাছে মনে হচ্ছে এখনো বোঝার বয়স হয় নাই, আরো বোঝানো দরকার। আমার বাবা আমাকে বোঝায়, আমার বন্ধু আমাকে বোঝায়, আমার চাচা মামা ফুফা খালো আমারে বোঝায়, কিন্তু আল্লাহ হচ্ছে হাবিব দাওয়াত দিবেন করা। খ্রিস্টান তো একবার না বুঝলে 100 বার বোঝানোর দায়িত্বটা আমাদের। তা হাবিব বলছে মাওলা আনা নবিয়ুর রহমা, আমি রহমতের নবী। একবার যদি না শুনে আমার মন বলতে পারে দ্বিতীয়বার শুনতে পারে, আমি দ্বিতীয়বার যাব। 2 বার যদি না শুনে 4বার যাব, যদি দিনে না শুনে রাতে যাব, এই বছর না শুনলে আগামী বছর যাব। আল্লাহ বলে হাবিব যায়েন না, দাওয়াত দিবেন শুধু একবার। কেন? সে ইন্নাকা লা তুসমিউল মাউতা, হাবিব মরারে কি শোনানো যায়? যারা একবার দাওয়াত গ্রহণ করে নাই তারা জিন্দা নয়, এই জমিনের উপর মরে গেছে। ঘোষণা কার? ঘোষণাকার আল্লাহ। তাহলে আল্লাহ বলছে ইন্নাকা, নিশ্চয়ই আপনি, লা তুসমিউ শোনাইতে পারবেন না, আল মাউতা মরারে। তো আবু জেহেল সুখে দেখে আল্লাহ বলে মরা, আবু লাহাব কানে শুনে আল্লাহ বলে মরা, উতবা সাইবার কলবে নিঃশ্বাসের আপ ডাউন হয়, আল্লাহ বলে মরা। তো আল্লাহ আপনি বললেন ওরা মরা, আল্লাহ বলে হ্যাঁ আমি মরা বলেছি, কিন্তু ডাক্তার তো বলে জিন্দা। আল্লাহ বলে ডাক্তারের হিসাব একটা, রহমানের হিসাব আরেকটা। তো মালিক সুখে দেখে না, তো দুনিয়া দেখে, কানে শুনে না, তো দুনিয়া শুনে, পৃথিবীতে চলে না, তো দুনিয়ার জন্য চলে। তো মালিক মরা বললা কেন? আল্লাহ বলে যেই চোখ আমার নবীর চিনে নাই, যেই কান আমার নবীর কথা শুনে নাই, যেই কলব আমার নবীর মুহাব্বত অর্জন করতে পারে নাই, দুনিয়াতে থাকার পরেও সে জিন্দা নয়, সে পৃথিবীতে মরে গেছে। আল্লাহ কোরআনে বলছে লাহুম কুলুবুন, তাদের কলব আছে, লা ইয়াফকাহুনা বিহা,
সেটা দিয়ে তারা ভাবতে পারে না, রাসূলের কথা শুনে চিন্তা করতে পারে না। লাহুম আবসারুনা, যেটা দেখা দরকার সেটা ওরা দেখতে পারে না। লাহুম আযানুন, তাদের কান আছে, লা ইয়াসমাউনা বিহা, এটা দিয়ে তারা শুনতে পারে না। উলাইকা কাল আনআম, যে চতুষ্পদ জন্তু দুনিয়া করে, আর তাদের দুনিয়াও পশুর মতো দুনিয়া। বাল হুম আদাল, কেন? যে এর চেয়ে আরো নিকৃষ্ট, মাটির সাথে মিশে যাবে, কিন্তু সে তো মিশবে না। তাহলে এক ধরনের মানুষ আছে যারা কোথায় চলে যাবে। এরপর আল্লাহ কোরআনে বলছে ইয়ৌমা, সূরা শুআরার মধ্যে, ইয়ৌমা মানে ইয়ৌমাল কিয়ামা, হাসরের দিন, লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, এই সম্পদ, এই সন্তান, এগুলো কোনো উপকারে আসবে না। আমার কামাই হাসুরে উপকারে আসবে না, আমার সন্তান আমার উপকারে আসবে না। কেন? সেও তো নফসি বলবে, আমিও তো নফসি বলবো। নফসি মানে আমি নিজেকে নিয়ে ভাবছি, আর আমার ছেলেও বলবে নফসি। এখন সে তাকে নিয়ে ভাবছে, আমাকে নিয়ে ভাববার ওই সময়টুকু এখন তার নাই, কারণ বাস্তবতার মাঠে চলে এসেছে। নিজে বাঁচতে পারলেই হইল, অন্যজন কই গেল এটা আমাদের আর দেখার দরকার। আল্লাহ বলছে ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, এমন একটা দিন আসবে যেদিন তোমার মাল, তোমার সন্তান কোনো উপকারে আসবে। ইল্লা মান আতাল্লাহ বিকালবিন সালিম, তবে একটা জিনিস তোমার উপকার আসবে। মান মানে যে ব্যক্তি, আতা মানে এসেছে, আল্লাহ মানে আল্লাহর দরবারে, বিকালবিন সালিম একটি সুস্থ সুন্দর অন্তর নিয়ে যে আল্লাহর দরবারে উপস্থিত হয়েছে, ওই কলব তাকে জান্নাতুল ফেরদৌস নিয়ে যাবে। তাহলে এখানে মূল আলোচনা হচ্ছে কলব। একটা কলব ভাবে না সে জাহান্নামে চলে গেছে, আরেকটা কলব সে আল্লাহর সামনে দাঁড়িয়েছে, মালিকের কাছে কিছুই চায় নাই, মালিক ওই কলবের সাজানো এত পছন্দ করেছে, তাকে জান্নাতুল ফেরদৌস গিফট করে দিয়েছে। দুইটা জিনিসের তফাৎ আপনারা বুঝেছেন। রমজান চলছে তো তো মাঝে মাঝে পানির দরকার হবে, কিন্তু এরপরেও ধৈর্য ধরতে হবে, কারণ এটা সবরের মাস, কথা ঠিক না? এখন আসলে সামনের দিকে যা। তাহলে আমাদের দুইটা জিনিস, একটা কলব, কলব একটা জাহান্নামে যাচ্ছে। কোন কলব? যে কলব অলস। আর একটা কলব জান্নাতে যাচ্ছে। কোন কলব? যে কলব সাজানো হয়েছে। কি দিয়ে সাজিয়েছেন? কখনো রোজা দিয়ে সাজিয়েছেন, কখনো সাহরি দিয়ে সাজিয়েছেন, কখনো জুমা দিয়ে সাজিয়েছেন, কখনো ইফতার দিয়ে সাজিয়েছেন, কখনো তারাবি দিয়ে সাজিয়েছেন, কখনো তাহাজ্জুদ দিয়ে সাজিয়েছেন, কখনো জিকরুল্লাহ দিয়ে সাজিয়েছেন, কখনো দরুদ সালাম দিয়ে সাজিয়েছেন, কখনো ইয়া রাসূলুল্লাহর তাসবিহ দিয়ে সাজিয়েছেন। এইভাবে যে কলব সালিম সুন্দরভাবে সেজে গেছে, ওই কলব রহমানের সামনে দাঁড়াইতে দেরি, আল্লাহ বলে জান্নাত খুঁজতে হবে না, আমি আল্লাহ নিজেই তোমার জান্নাতুল ফেরদৌস দিয়ে দেব। তাহলে কলব কয়টা হয়ে গেছে? দুইটা হয়ে গেছে। এখন একটু গভীরভাবে খেয়াল করবেন। আল্লাহ কোরআনে আমাদের কিছু দাওয়াত দিয়েছেন। কোরআনের চেয়ে বড় দাওয়াত আর কিছু হইতে, কিছু জিনিস আপনি বিবেক দিয়ে ধরতে পারবেন, এটার জন্য কোরআন লাগবে না। যেমন একজন নাস্তিক কি কোরআন মানবে? মানবে না, তার জন্য আমার দাওয়াত আলাদা হবে। একজন হিন্দু কি কোরআন মানবে? মানবে না। আমি যদি বলি কুল হুয়াল্লাহু আহাদ, সে বিশ্বাস করবে কারা? মুসলমানে। কিন্তু আমি যদি হিন্দু বাড়িতে গিয়ে যদি কুল হুয়াল্লাহু আহাদ বলি, ও জীবনে মানবে না, মানবে না। কোরআনই মানি না, তোমার কুল হুয়াল্লাহ দিয়ে কি হবে? কথা ঠিক না? তাহলে মুসলমানের দাওয়াতের সিস্টেম একরকম হবে, মুশরিকের দাওয়াতের সিস্টেম আরেক রকম হবে, বা নাস্তিকরে বুঝাইতে গেলে তার দাওয়াতের সিস্টেম আরেক রকম হবে। কারণ কেউ ধর্ম মানে তার জন্য জান্নাত জাহান্নাম বিশ্বাস করে, কিন্তু বিশ্বাস করে না জাহান্নামই বিশ্বাস করে না, তার দাওয়াত কি হবে? ভিন্ন ভিন্ন হবে। যেমন মানুষ ধ্বংস হয়ে যাবে, পৃথিবী কিয়ামত হবে, এটা বোঝার জন্য আপনাকে কোরআন দিয়ে বুঝাইতে হবে না। কেন? বিজ্ঞান বলছে যা হয় সেটা অটোমেটিক ধ্বংস হয়ে যায়। জিনিস কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়। যেমন আপনার যদি আমি বুঝাই, আমরা বাচ্চাকালে জন্ম নেওয়ার পর ছিলাম কি ছোট, এরপর আমরা তারুণ্যে পৌঁছলাম, এখন মাটি থেকে আমাদের তফাৎ কি হয়ে গেছে? বেড়ে গেছে।
আমার দাড়ি যখন সাদা হওয়া শুরু হবে, আমাদের পিঠ সোজা থেকে কি হয়ে যাবে? কোজ হয়ে যাবে, ঝুঁকি যাবে। মানুষের এই জন্ম থেকে 7 বছর পর্যন্ত একরকম থাকে না, চেঞ্জ হয়। চেঞ্জ হয়। এই চেঞ্জ হওয়া মানে মানুষ মরবে, চেঞ্জ হওয়া মানে মানুষ কবরে যাবে। এটা হচ্ছে যুক্তি। যেমন আসমান আর জমিন দেখেন, 6 ঋতুর বাংলাদেশে এখন শীতকালে গরম পড়ে, গরম কালে বৃষ্টি হয়, বৃষ্টিকালে বৃষ্টির জন্য আবার নামাজ পড়তে হয়। কথা ঠিক না? ঋতু কি হয়ে গেছে? চেঞ্জ হয়ে গেছে। অনেক নদী শুকিয়ে চৌচির হয়ে গেছে, অনেক জমিন এখন নদীতে কি হয়ে গেছে? রূপান্তর হয়ে গেছে। যেই মক্কার জমিনে পানি আছে কিনা এটা নিয়ে ভাবতে হয়, এখন মক্কার পাহাড় সবুজ গাছে কি হয়ে যাচ্ছে? রূপান্তরিত হয়ে যাচ্ছে। এটা চেঞ্জ হচ্ছে। আর বাংলাদেশে অনেক নদী কি হয়ে যাচ্ছে? শুকিয়ে যাচ্ছে। আপনি যখন পদ্মা পার হবেন দেখবেন পদ্মার পিলার যেখানে আছে সেখানে এখন অনেক চর বসে গেছে। যেখানে পানির ঢেউ চলতো এখন সেটা কি হয়ে যাচ্ছে? চরে রূপান্তর হয়ে যাচ্ছে। হয়তো এক সময় দেখবেন পদ্মা নামের কোনো কি নাই, নদী নাই, সবগুলো কি হয়ে গেছে? বিল্ডিং এ রূপান্তর হয়ে গেছে। যে চেঞ্জ হয়ে যাওয়া, নদী জমিনে রূপান্তর হওয়া, জমিন সমুদ্রে বিলীন হয়ে যাওয়া, এটা পৃথিবী ধ্বংস হবে, এটার কি নিয়ম? এটা সায়েন্সের সূত্র। তা আল্লাহ মাহফিল করছে, এ লামো, সবাই জেনে রেখো, ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহওয়া, নিশ্চয়ই দুনিয়ার যে হায়াত, যেটা নিয়ে তোমার এনি লাইফ আছে, যেটা নিয়ে তোমার প্ল্যানিং আছে, যেটা নিয়ে তোমার স্বপ্ন আছে, যেটা নিয়ে তোমার বছরের পর বছর কিভাবে স্টেপ টু স্টেপ এগাবা, এটা নিয়ে তোমার ভাবনা আছে। লাইবুন, এই দুনিয়ার হায়াত একটা খেলা, ওয়াল্লাহু, এটা তামাশা। এটা দেখবা চুপ যতক্ষণ চলমল দেখছে ততক্ষণ মনে হচ্ছে পৃথিবীটা অনেক কিছু। আল্লাহ বলে তামাশা আর খেলনা ছাড়া এই দুনিয়ার হায়াত আর কিছু হইতে পারে। আপনার যখন খেলা দেখেন তখন দেখবেন টান টান উত্তেজনা। কথা ঠিক না? এই তো গুলো হচ্ছে না, কিন্তু জিতে গেছে। জিতে যাওয়ার পর মিছিল একটা দিয়েছেন 2 ঘন্টা, 2 দিন পর আর কোনো খবর আছে নাই, উত্তেজনাও শেষ, পত্রিকার হেডলাইনও কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। 12 বছর আগে কোন দল জিতছে জিজ্ঞেস করলে এখন আর মনে রাখতে পারবেন না। এই খেলা যেভাবে আবেগকে টান টান উত্তেজনা দেয়, কিন্তু বিশ্বকাপ শেষ হওয়ার পরে এটা আর কোনো আলোচনায় থাকে না। আল্লাহ বলে দুনিয়ার হায়াতও খেলার মতো টান টান উত্তেজনা থাকে, কিন্তু চোখ বন্ধ করতে দেরি, দেখবা বিল্ডিং জমিনের উপর রয়ে গেছে, ব্যবসা জমিনের উপর রয়ে গেছে, তোমার পরিবার জমিনের উপর রয়ে গেছে। তুমি যাওয়া 3-4 দিন পর্যন্ত কাঁদবে, দেখবে সব আবার স্বাভাবিক হয়ে গেছে। যেমন আমি ছিলাম না তখন পৃথিবী ছিল, আমি আছি পৃথিবী আছে, আমি চলে যাব পৃথিবীর নিয়মে পৃথিবী চলতে থাকবে। আমরা মনে করি হাসান না থাকলে মনে হয় এটা চলবে না। না না না, হাসান যখন ছিল না তখনও চলছে, এখনো চলছে, মরে যাওয়ার পরও চলতে থাকবে। সেই জন্য আমরা যারা ইসলামের দাওয়াত দেই, সুন্নিয়তের দাওয়াত দেই, আমাদের বুকে এটাই রাখতে হবে, আমি যখন ছিলাম না তখনও সুন্নিয়ত ছিল, আমি যখন ছিলাম এখনো সুন্নিয়ত আছে, আমি যখন মরে যাব তখনও সুন্নিয়ত। কি নিয়ে দেখাবেন? সুন্নিয়ত নিয়ে দেখাবেন তো উপকার কার হইল? আমার হইল। আমি জাতির কোনো উপকার করতে পারি না, তার তো উপকার আমার উপকার হচ্ছে। কেন আমি নাই তো কি হয়েছে? আমি না থাকলে কি দুনিয়া চলে নাই? চলছে। আমি থাকবো না তখনও দুনিয়া চলবে। সুতরাং আমি দুনিয়ার কোনো গুরুত্বপূর্ণ পার্সন নয়। আল্লাহতে ফেরাউন নাই তো কি হয়েছে? মিশর কি চলে না? চলে তো। নামরুদ নাই কি হয়েছে? ইরাক কি চলে না? চলে তো। কারণ নাই তো কি হয়েছে? যুগ কি যাচ্ছে না? যাচ্ছেই তো। সুতরাং আপনি আমি থাকবো না, দুনিয়ার কোনো লস হবে না। তবে এমন জীবনটা গঠন করতে হবে যেমন আজ আব্দুল কাদের জিলানী বলছে, তখন আপনি আব্দুল কাদের বলছেন না, আমি আব্দুল কাদের বলছি না, আমি আপনি বলছি পীরানে পীর, বড় পীর গৌসুল আজম দস্তগীর। কেন? বিশ্বকে এমন ভাবে দিয়ে গেছে কিয়ামত পর্যন্ত গৌসুল আজম দস্তগীরকে স্মরণ করতে আমরা বাধ্য হয়ে গেছে। ওই জীবনটা আমাদেরকে কি করতে হবে? গঠন করতে হবে। এটাই হচ্ছে মেসেজ। আমাকে আপনাকে ওই জীবনটা গঠন করে যেতে হবে যেন বিশ্ব আমাদের ব্যাপারে বলে যায় মালিক ভালো মানুষ ছিল,
তা আল্লাহর কাছে এটা সাক্ষী হিসেবে কি হয়ে যাবে? গ্রহণযোগ্য হয়ে যাবে। আল্লাহ বলবে তোমার ব্যাপারে তো আমার সৃষ্টি কি বলেছে, ভালো বলেছে, বাস এটা আমার কাছে কি হয়ে গেছে, গ্রহণযোগ্য হয়ে গেছে, কবুল হয়ে গেছে। আল্লাহ যেন আমাদেরকে ভালো হওয়ার তৌফিক নসিব করে। তা আল্লাহ বলছে দুনিয়ার হায়াত এটা খেলনা, এটা তামাশা, জুয়ার আসরের মতো, এটা একদিন কি হয়ে যাবে, কেটে যাবে। তারপর হচ্ছে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার হায়াতটা কি জানো? এটা ছলনাময়, ভুক ছাড়া এই আর কিছুই নয়, ছলনা দুঃখাবাদী ছাড়া এই দুনিয়ায় আর কিছুই নাই। এরপর হচ্ছে কুল্লু মান আলাইহা ফান, সবকিছু কি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তো সেখানে আমিও ধ্বংস হয়ে যাব, আপনিও কি হয়ে যাবেন। তো ধ্বংস যে হয়ে যাব, আমাদের দায়িত্ব কি? আমাদের সামনে অগ্রযাত্রা কি হবে? আল্লাহ বলে কু আনফুসাকুম ও আহলিকুম নারা। তোমাদের একটা দায়িত্ব, সর্বপ্রথম আনফুসাকুম, তোমরা নিজেকে নিজেদেরকে, ও আহলিকুম তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করা। এটা আমি আল্লাহ তোমাদেরকে দায়িত্ব দিয়ে দিয়েছি। তাহলে সর্বপ্রথম আল্লাহ কোরআনে বলছে, একটু কোরআন আয়াতগুলো মিলাইতে হবে, কঠিন হইলেও একটু নিতে হবে, যদিও বা কঠিন হয়ে যাচ্ছে। প্রথম আল্লাহ বলছে আমি বহু জিন আর মানুষকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি, তা আল্লাহ বলে দিয়েছেন। এরপর আল্লাহ বলছে তোমাদের দায়িত্ব হচ্ছে নিজেদেরকে, এখন আহলিকুম পরিবার, পরিবার মানে শুধু বউ বাচ্চা না। পীরে বাঙ্গাল আল্লামা পীর সাদের শাহ মুদ্দাজিল্লুল আলী উনি বলছে পরিবার মানে পুরা ওয়ার্ল্ডের মানুষ তোমার পরিবারের অন্তর্ভুক্ত। পুরা ওয়ার্ল্ডের মানুষ, একজন হিন্দু তোমার পরিবারে, ওকে ইমানের দাওয়াত দেওয়া তোমার দায়িত্ব। একজন নাস্তিককে কালিমার দাওয়াত দেওয়া এটা তোমার দায়িত্ব। আপনি পরিবার মানে শুধু বউ বাচ্চা নিয়ে বসে থাকলে হবে না। এটা শুধু পরিবার না, পুরো বাংলাদেশ আমার পরিবার, পুরো ওয়ার্ল্ড আমার পরিবার, পুরো সমাজ আমার পরিবার। সেই জন্য মুসলমান এটা এমন পরিবার, কারো গায়ে আঘাত লাগলে, কোথায় ফিলিস্তিন সেখানে বোমা পড়ছে, মুসলমানের হৃদয়, মুসলমানের শরীর থেকে রক্ত পড়ছে, আর গৌসুল আজম মসজিদে বসে আপনি সুখের পানি ছেড়ে দিয়েছেন। কথা ঠিক না? কোথায় ফিলিস্তিন, কোথায় বাংলাদেশ? যে রক্তাক্ত হয়েছে ওরকে আপনি চিনেন? ওর নাম জানেন? ওর মা বাবার নাম কি জানেন? ও আমাদের কোনো কিছুই না, কিন্তু যখন ওর রক্ত জ্বলছে তখন আমি গৌসুল আজমে বসে বলছি কাশ আমি যদি ফিলিস্তিনে যেতে পারতাম, আমিও তার পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে জিহাদে নেমে যাইতাম। আমাদের অন্তর এটা বলছে, আমাদের অন্তর বলছে। তাহলে ও দুঃখ পাচ্ছে, আমিও দুঃখ পাচ্ছি। ও হাসছে, আমিও হাসছি। এটার নাম হচ্ছে পরিবার। আহলিকুম, আহল মানে শুধু পরিবার, বউ বাচ্চা মা বাপ, এগুলোর মধ্যে সীমাবদ্ধের নাম পরিবার ইসলাম বলে নাই। ইসলাম বলছে যে পুরা ওয়ার্ল্ড তোমার পরিবার, পুরা সমাজ তোমার পরিবার। সেই জন্য এক সমাজে যদি একজন মাদকাসক্ত হয়, একটার কারণে পুরা সমাজ কি হবে, প্রশ্নবিদ্ধ হবে। তা আপনার উচিত আপনার পরিবারকে রক্ষা করতে গিয়ে, সমাজকে রক্ষা করতে গিয়ে, যে মাদক সেবন করে তাকে মাদক থেকে বাঁচায়া মসজিদের মুসল্লি বানায়া দেওয়া। কথা ঠিক না? তাহলে আল্লাহ সর্বপ্রথম বলছে আমি অনেক জিন মানুষকে বানিয়েছি, কিসের জন্য? জাহান্নামের জন্য। এরপর আল্লাহ বলছে এই দুনিয়ার হায়াত কেটে যাবে, এটা খেলনা, এটা তামাশা, এটা চলনা। কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীতে যা আছে সবকিছু কি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এরপর কু আনফুসাকুম, প্রথমে নিজেকে বাঁচা, কারণ নিজে ঠিক না হইলে আপনারা দাওয়াত দিয়ে তো লাভ নাই। আমি নামাজ না পড়ে যদি বলি নামাজ পড়েন, নামাজ পড়েন, এটা সিটিংগিরি ছাড়া ভালো মানুষত্ব হইতে পারে না। সেজন্য কোরআন বলছে কু আনফুসাকুম, নিজেরে বাঁচাও, ও আহলিকুম নিজের পরিবার। যেমন আমাদের গৌসুল আজম মসজিদের সমস্ত মুসল্লি আমার পরিবার। কথা ঠিক না? এখানে আমি চুপ বাঁকা করে কাউকে দেখার কোনো সুযোগ নাই। কাউরে বুকে নিব, কাউরে পিঠে নিব, এই সুযোগ আমার আছে? আমি যদি ভাবি উনি আমার আপন, উনি আমার পর, আমার নামাজও শেষ, আপনার নামাজও শেষ। কেন? কারণ যার ভিতরে হিংসা আছে সে যদি নামাজ পড়ায়, মুসল্লির কে নামাজ হবে না? হবে না। প্রথমে আমাকে এই অন্তরটাকে ধুইতে হবে। কিসের দিয়ে? মদিনার পানি দিয়ে। যেন এমন ভাবে দ্রুত হবে যেখানে হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না। আমি ওই কাতারের মুসল্লিকে যেভাবে দেখবো, আমার শেষ কাতারের মুসল্লিকেও আমার একই চোখে দেখতে হবে। এর বাইরে যাওয়ার আমার কোনো সুযোগ নাই। আমার কাছে একজন কোটিপতিও যেই তবকায় থাকবে,
একজন রিক্সাওয়ালাও আমার হৃদয়ে সেরকম স্থান যদি রাখতে পারি, তাহলে আমি আপনাদের খতিব হিসেবে বলতে পারেন মোটামুটি ঠিক আছে। তাও 100 ঠিক আছে বলা যাবে না, বলবেন মোটামুটি কি আছে। কিন্তু আমি যদি ফারাক করি যে ওনার কাছে বিজনেস আছে, উনি আমার 1 নাম্বার, উনি রিক্সাওয়ালা মানুষ, আমার মাসে 10 টাকাও দিতে পারে না, উনি আমার গণার মধ্যে কি নাই, হিসাবে নাই, তাহলে ওই রকম খতিব দিয়ে নামাজ পড়লে আমারও নামাজ গেছে, আপনারও নামাজ কি গেছে। সুতরাং আল্লাহ যেন সর্বপ্রথম আমাকে হিংসা মুক্ত হওয়ার তৌফিক নসিব করে। দোষ শুধু আপনাদের দিয়ে তো লাভ নাই, আমারও তো কিছু দোষ আছে, কথা ঠিক না? শুধু মাহফিল আপনাদেরকে করলে হবে, কিছু মাহফিল আমারও করা দরকার। তো এখন সামনের দিকে যাক, গভীর মনোযোগ। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ বলছে তোমাদের দায়িত্ব হচ্ছে, আমি তো বানিয়েছি অনেক মানুষকে কিসের জন্য? জাহান্নামের জন্য। এখন আমি আল্লাহ দায়িত্ব দিচ্ছি তোমাদেরকে, তোমরা নিজেকে এবং নিজের পরিবারকে জাহান্নাম থেকে কি করতে হবে? মুক্ত করতে হবে। তো মালিক মুক্ত করার জন্য কি করব? আল্লাহ বলে ওয়াসারিউ, দৌড়ায়া দৌড়ায়া যাও। এমনি সুন্নাহ হচ্ছে বেশি দ্রুত হাঁটা নিষেধ, বেশি স্লো হাঁটা নিষেধ, মধ্যম ভাবে হাঁটতে হয়। কিন্তু আল্লাহ বলছে ওয়াসারিউ, দৌড়ায়া যাও, দৌড়ায়া যাও। মালিক দ্রুত করা, তাড়াহুড়া করা এটা শয়তানের কাজ, তোমার নবী বলেছে। আর তুমি বলছো সারিও, দৌড়ায়া যাও, তাড়াহুড়া করে যাও। আল্লাহ বলে দুনিয়াতে দুনিয়ার জন্য দৌড়ানো এটা শয়তানের কাজ, তোমাকে দুনিয়ার জন্য দৌড়াইতে বলি নাই। সারিও ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমাদের রবের ক্ষমার যে ভান্ডার খুলে দিয়েছে, ওই ক্ষমা পাওয়ার জন্য তোমরা দৌড়ায়া দৌড়ায়া চলে যাও। তাহলে ক্ষমা তো রমজান, রমজানকে শহরুল মাগফিরা বলা আছে, মাগফিরাতের মাস, নাজাতের মাস, রহমতের মাস। এটাকে আল্লাহ যে সারিউ, দৌড়ায়া দৌড়ায়া যা। কোন দিকে যাব? ইলা মাগফিরাতিন, ক্ষমার দিকে। ক্ষমা কার কাছে? মির রাব্বিকুম, তোমাদের রবের কাছে যে মাগফিরা আছে ওই ক্ষমার দিকে দৌড়ায়া যাও। তো ক্ষমা মিললে কি হবে? ওয়া জান্নাতিন, এবং ক্ষমার পরে স্টেপ হচ্ছে জান্নাতে দৌড়ায়া দৌড়ায়া যাও। আর দুহাস সামাওয়াত ওয়াল আরদ, যেটা আসমান জমিন যেভাবে বিস্তৃত হয়ে আছে, একটা জান্নাত আমি মালিক সেভাবে বিস্তৃত করে রেখেছি। ও ইদ্দা লিল মুত্তাকিন, এই জান্নাত একমাত্র আমি মুত্তাকির জন্য বানিয়েছি। তাহলে সর্বপ্রথম বলছে আল্লাহ কোরআনে, আমি অসংখ্য জিন মানুষকে জাহান্নামের জন্য বানিয়েছি। তাদের কলব আছে কিন্তু ভাবে না, চোখ আছে কিন্তু দেখে না, কান আছে কিন্তু শুনে না, হুমুল গাফিলুন, তারা অলস। এরপর আল্লাহ বলছে তোমরা দৌড়াও কিসের দিকে? জান্নাতের দিকে। তো জান্নাতটা কি বরাবর? আসমান জমিন বিস্তৃত বরাবর। এটা কাদের জন্য? লিল মুত্তাকিন, শুধুমাত্র মুত্তাকির জন্য। তা আল্লাহকে জিজ্ঞেস করেন, মালিক রোজা দিছো কেন? যে কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদেরকে রোজা ফরজ করেছি। কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, আগেও সবার উপর রোজা কি করেছি? ফরজ করেছি। তো রোজা ফরজের পিছনে মাকসাদ কি, সবব কি, কারণ কি, এম কি? আল্লাহ বলে লাআল্লাকুম তাত্তাকুন, ওই মুত্তাকিদের জন্য জান্নাত বানাইছি। আর ওই মুত্তাকি হওয়ার জন্য আমি মাওলা রোজা ফরজ করেছি। ওই রোজার জন্য আমি মালিক শহর রমজান তোমাদের মাঝে দিয়ে দিয়েছি। তাহলে মুত্তাকি হইলে জান্নাত, মুত্তাকির বাইরে কোথায় চলে যাবেন? জাহান্নাম। তাহলে আমরা যাব সেই জগতে। কোন জগৎ? জান্নাতের জগৎ। সেই জগতের প্রস্তুতির জন্য আল্লাহ আমাদেরকে এই জগতে পাঠিয়েছেন। সেই জগতের জন্য কোন জগতে? আমার রসুল যখন মক্কায় ইসলামের দাওয়াত দিচ্ছেন, যেমন এখন তো আলহামদুলিল্লাহ আমাদের গোসল আজম মসজিদে মুসল্লি কি হয়ে গেছে? টান টান হয়ে গেছে, একদম জায়গার কোনো কি নাই, খালি নাই। আমার রসুল যখন দাওয়াত দিচ্ছে তখন কি এরকম মানুষ ছিল? না, 1 জন 2 জন 3 জন 10 জন 12 জন। সে 6 বছর দাওয়াত দিয়া মাত্র 40 জন মুসলমান। কয়জন? 40 জন। কয় বছরে? 6 বছরে একবার না, ডেলি দাওয়াত দিচ্ছেন 6 বছরে। তখন আমার নবী বলতেছেন, তোমরা দেখবা এই আরব সমস্ত মুশরিক কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। 40 জনের মাঝে যদি এই কথা বলে, কোটি কোটি মানুষ অমুসলিম, এটা জীবনে কেউ ভাবতে পারবে? আমার রসুল তোমরা দেখবা যে রোম পারস্য আছে, যে কাইসার কিসরা, যেগুলোকে রোম পারস্য বলে,
এখন আমেরিকা রাশিয়া বলতে পারেন, মানে বৃহৎ শক্তি। এই রুম পরাশ্য আমি নবীর কদমে মাথা ঝুঁকাইয়া দিবে। এটা বলতেছে কাদের মাঝে? 40 জনের মাঝে। পুরা কম নবীর বিরুদ্ধে, পুরা মক্কা নবীর বিরুদ্ধে। তারপর বলছে রুম পারস্যের ধনভাণ্ডার আমার কাছে কি হয়ে যাবে, পদের নিচে, কায়ের নিচে চলে আসবে। এবং কোন মানুষ মরার পরে জাহান্নামে যাবে, কেউ জান্নাতে। তো এগুলো তো বিশ্বাস করার মতো না, কারণ 40 জন মানুষ মাত্র। আমার রসুল বলছে পুরা আরব মুসলমান হয়ে যাবে। কিসরা এবং কাইসার আমরা বিজয় করব, তাদের ধনভাণ্ডার আমি নবীর কদমে আসবে। তারপর এভাবে করে আমার নবী যখন বলতেছেন, এক আরব বেদুইন, মুসলমান না, মাথা ধরে গেছে। এগুলো কি বলে? অসম্ভব জিনিস। ওনার কাছে মানুষ আসলে ওল্ডা আবু জাহেলে দড়ি মারে, আর উনি বলতেছে পুরা আরব ওনার কদমে চলে আসবে। আমার নবী যখন মক্কার রাস্তা দিয়ে হাঁটছে, ওই আরব বেদুন ডাক দিলেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু, ঘুম দাঁড়ান না। আমার নবী দাঁড়াইছে। কি বলবা? আপনার কথাগুলো আজগবি মনে হয়। কি গবি? এটাকে আপনারা কি বলেন? আশ্চর্যজনক বলেন। মানে এগুলা কোনো মাথার ব্রেনে কি হয় না, মিলে না। আমার রসুল তো রহমতুল্লিল। আপনি যদি আমারে বলেন, এই হাসান তোমার বক্তব্য আমার কাছে আজগবি মনে হয়, আমার চুপ কি হয়ে যাবে, বড় হয়ে যাবে, চেহারা লাল হয়ে যাবে গুসা। কিন্তু এটা রহমতুল্লিল। হাসি দিয়ে বলছেন, তোমার কেন মনে হচ্ছে আমার কথাগুলো আজগবি? কোন কোন বক্তব্য তোমার কাছে তোমার বিবেক মিলে না? আপনি যে বললেন পুরো আরব তাদের বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে, এটা আমি মানতে পারছি না। মাত্র 40 জন মুসলমান, তাও কয় বছরে? 6 বছরে। তারপর আপনি বলছেন কিসরা কাইসার রুম পারস্যের সমস্ত ধনভাণ্ডার আপনার পদোন্নত হয়ে যাবে। এটা কেমনি সম্ভব? যা বিশ্ব শাসন করছে। এখন যদি আমি বলি আমেরিকার রাশিয়া আমি হাসানের কদমে চলে আসবে, আপনারা আমাদের দৌড়ে শুরু করে অ্যাম্বুলেন্সে তুলে ভাবনা বাড়াই দিবেন না? বলতে কি বলতেছে এগুলা? বলবেন না সত্যি তো, এটা বাস্তব কথা। আমার নীতি কি কোনো পাগল না বলে গেছে কিনা? আমি যদি বলি এখন আমেরিকা রাশিয়া কিছুদিন পর দেখবেন আমার হাতে আসবে, আমি দেশ চালাবো, এরকম যদি বলি আপনার কখনো মানবেন? তারপর যদি কিছু না বলেন লজ্জায় ফেসবুকে তো লিখবেন। হ্যাঁ, সকালবেলা ফেসবুক গরম করে ফেলবেন যে এটা কি করতেছে, এগুলা কি বলতেছে। আমি বললে হাজারো মুসল্লি আছে, কিন্তু হাজার মুসল্লি কখনো বিশ্বাস করবে না। বলবে মেন্টালি সমস্যা হচ্ছে মনে হয়, হয়তো বা কোনো একটা ডিপ্রেশন আছে হুজুর, তাকে কিছুটা মানসিক কি দেওয়া দরকার, চিকিৎসা দেওয়া দরকার। তো হাজার মুসল্লির সামনে যদি দাঁড়ায়া আমি বলি আমেরিকা রাশিয়া আমার কদমে চলে আসবে, তা আপনারা মানবেন না। 40 জন মুসল্লি নিয়ে আমার রসুল বলছে রুম পারস্য আমি নবীর কদমে চলে আসবে, এটা কি সেই সময়ে মানা যায়? তার বেদুন বলছে আমার মাথা ধরছে না। তারপর বলছেন মানুষ মারা যাবে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, তাদেরকে আবার তোলা হবে, কেউ জান্নাতে যাবে, কেউ জাহান্নামে যাবে। এগুলো তো আমি বুঝতে পারছি না। আমার রসুল তাকে বললেন দাঁড়া, তোমার সাথে কথা আছে। আমার নবীজি বললেন তোমাকে যদি আল্লাহ হায়াত বেশি দেন, আয়ু যদি দান করেন, তোমাকে আমি বুঝাই বলতে হবে না, তুমি নিজের চোখে দেখবা। তুমি নিজের চোখে দেখবা পুরা সমগ্র আরব কালিমা পড়ে আমি নবীর উম্মত হয়ে যাচ্ছে। তুমি দেখবা। আমার রসুল বলছে তুমি দেখবা এটা, কারণ তুমি চিরেই দেখবা কাইসার কিসরা তাদের ক্ষমতা মুসলমানের হাতে দিয়া আমি নবীর ওয়াফাদার উম্মত হয়ে যাবে। এটা আমি তোমাকে কি করে দিলাম, বলে গেলাম। শুনে রেখো, দুনিয়ায় হয়তো তোমার সাথে আমার আর কি হবে না, দেখা হবে না। আমার নবী ওই আরব বেদুনের হাত শক্ত করে ধরলেন, ডান হাত ধরে বললেন কিয়ামতের দিন তোমার এই হাতটি ধরে তোমার এই বক্তব্যের কথা আমি কাল আল্লাহর সামনে স্মরণ করে দিব। বেদুনকে হাত ধরে বলতেছে আগামী কিয়ামতের দিন কি হবে, দেখা হবে। তখন এইরকম যেভাবে দৌড়ছি আজকে দুনিয়ায়, কাল হাসরের ময়দানে আল্লাহর সামনে আমি তোমার হাত ধরে বলবো তুমি না বলছিলা আমার বক্তব্য তোমার কাছে আজগবি মনে হয়, আশ্চর্য মনে হয়, তুমি কি দেখো নাই সমগ্র আরব আমি নবীর কালিমা পরে উন্নত হয়েছে, তুমি কি দেখো নাই কাইসার কিসরা আমার প্রধানত হয়েছে। এখন বলো জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে, আর কোন সন্দেহ আছে কিনা বলো?
আমার রসুল আমি তোমাকে ধরবো সেদিন, হাত ধরে আল্লাহর সামনে জিজ্ঞেস করব। এখন দিন চলছে, দিন কি হয়ে যাচ্ছে, কামলিওয়ালা রসুল মদিনায় চলে আসছে। আরব বেদুন কোথায়? আরবে রয়ে গেছে, মক্কায় রয়ে গেছে। তার জীবদ্দশায় সে দেখছে বদরে মুসলমান জয় হয়ে গেছে, সে দেখছে মক্কা বিজয় হয়ে গেছে। তার জীবদ্দশায় দেখছে ইসলাম তাবুক পর্যন্ত বিস্তৃত হয়ে গেছে। সে নিজের চোখে দেখছে কাদেশিয়ার যুদ্ধে সংগঠিত হলো, ইরান বিজয় হয়ে গেছে। ইয়ারমুকের যুদ্ধে রোমানরা পরাজিত হয়ে রোম বিজয় হইল। কাইসার কিসরা রোম পরাস্য মুসলমানদের হাতে পরাজয় বরণ করছে। সে সব কিছু যখন দেখছে, আমার নবীকে বলছে পুরো আরব কালিমা পরে মুসলমান হয়ে যাবে। তার চোখের সামনে দেখলেন মক্কা, মদিনা, সিরিয়া, ফিলিস্তিন, মিশর সবগুলো কালিমা পরে মুসলমানের অন্তর্ভুক্ত হয়ে গেছে। সে নিজের চোখে দেখছে কাইসার কিসরা বিজয় তরগুরের কথা পরাজয়ের গ্লানি নিয়ে মুসলমানের কদমে অবনত হয়ে গেছে এবং তার বুকে ভয় চলে এসেছে। কিন্তু রসুল তো বলেছিল আল্লাহ যদি আমার হায়াত বেশি দেন আমি নিজের চোখে দেখবো পুরো আরব মুসলমান হয়ে গেছে। এটা তো দেখে গেছি এবং আমি নিজের চোখে দেখবো কাইসার কিসরা রোম পারস্য পরাজয় হয়ে মুসলমানের অধীনে চলে আসবে। সে দেখলাম এখন ভয় চলে এসেছে। দুইটা যখন মিলে গেছে, তৃতীয় নাম্বার জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে যাবে, এতে কোনো সন্দেহ নাই। এখন ভেতরে সিঁড়িতে নাকি মোটরসাইকেল রাখছেন, এটা একটু সরাই দিলে ভালো হবে, মুসল্লিদের কষ্ট হচ্ছে। তাহলে এখন আসেন গভীর মনোযোগ, তার সামনে কয়টা ঘটনা ঘটে গেছে। পুরা আরব মুসলমান হয়ে গেছে। কিসরা কাইসার রোম পরাস্য পরাজয় বরণ করে মুসলমানের অধীনে চলে এসেছে। ভয়ে মক্কা থেকে মুসলমান হওয়ার জন্য মদিনায় চলে এসেছে। কোথায় চলে এসেছে? মসজিদে নববীতে গিয়ে দেখে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কোথায় বসা? মিম্বরে বসা। সে যখন ঢুকছে ফারুক আজম তাকে দেখে বসা থেকে তার সম্মানে দাঁড়িয়ে গেছে। এখনো মুসলমান হয় নাই, বেদুইন। আস্তে আস্তে রসুল চলে গেছেন, সৈয়দুনা সিদ্দিক আকবর কি হয়ে গেছেন। এখন শাসন চলছে কার? ফারুক আজমের। উনি খেলাফতের মিম্বরে বসা। উনি দেখছেন মদিনার মসজিদের নবী দরজায় ওই আরব বেদুইন যাকে আমার রসুল বলেছিল কিয়ামতের দিন হাত ধরে আমি তোমার বক্তব্যের কথা কি করে দিব, স্মরণ করে দিব। তাকে যখন দেখলেন কত বছর পরে, প্রায় 15-16 বছর পরে ফারুক আজম কি হয়ে গেছেন, বসা থেকে দাঁড়িয়ে গেছেন। সে দৌড়ায় ঢুকে বলছেন আমিরুল মুমিনিন আমারে কালিমা পড়াই দেন, আমারে মুসলমান বানায় দেন। ফারুক আজম মুসলমান বানানোর পর বলছে হে মদিনার আনসার, হে মক্কার মুহাজির, তারে কি চিনোনি? সবাই বললেন না চিনি না, দেখতে তো আরব বেদুইন মনে হচ্ছে। তখন ফারুক বলছে সে সেই ব্যক্তি যখন আমি ওমর মুসলমান হয়েছিলাম তখন নবীর কদমে এসে বলেছিলেন ওগো ইয়া রাসূলুল্লাহ আপনার কথা আমার আশ্চর্য মনে হয়। আপনি বলেছিলেন আরব আপনার কদমে চলে এসে উম্মত হবে, কাসরা কাইসার রোম পরাস্য আপনার পদানত হবে, কিন্তু আমি বুঝতে পারি নাই আজ সে এখানে চলে এসেছে। আমি কেন দাঁড়িয়েছি জানো? সবাই বললেন সেটা কোনো বেদুইন মাত্র কালিমা পড়েছে, কালিমা পড়ার আগেই আপনি ওমর দাঁড়িয়ে গেছেন। কেন? সেই কারণে দাঁড়িয়ে গেছি তাকে আমার কামলিওয়ালা উত্তর দেওয়ার পর বলেছিল, তার ডান হাত এইভাবে ধরেছিল, বলেছিল কাল কিয়ামতের দিন আল্লাহর সামনে তোমার হাত এইভাবে ধরে তোমার কথাগুলো আমি স্মরণ করিয়ে দিব। তা আমি এই জন্য দাঁড়িয়েছি, তার হাত আমার কামলিওয়ালা নিজের নুরানি হাত দিয়ে ধরেছিল। ওগো আনসার, ওগো মুহাজির, শুনে রেখো, যার হাত কিয়ামতের দিন কামলিওয়ালা এইভাবে ধরবে তাকে জান্নাতে না পৌঁছায়া আমার নবী কখনো ছাড়বে না। আমার নবী যার হাত ধরে ফেলবে তাকে জান্নাত পর্যন্ত না পৌঁছায়া কামলিওয়ালা কখনো কি করবে না। তুই ওই আরব বেদুইনকে ফারুক বলছে তোমার তাকদীরের উপর সালাম, তখনও তুমি ঈমান আনো নাই, তোমার হাত রহমতে আলম ধরে ফেলেছে।
তো ফারুক আজম বলছে এই জন্য আমি তোমার সম্মানে দাঁড়িয়ে গেছি। যার হাত দুনিয়ার জমিনে নুরানি নবী ধরে বলেছিল কাল কিয়ামতের ময়দানে এইভাবে ধরে আল্লাহর সামনে তোমার কথা স্মরণ করিয়ে দিব, তো যে কোন নবী ধরবে তখন তোমার জান্নাত পর্যন্ত না পৌঁছায়া ছাড়বে না। সেই জন্য আমি তোমার সম্মানে দাঁড়িয়ে গেছি। আমি সেদিন বুঝে গেছি তোমার ঈমান নসিব হয়ে যাবে। কেন? রহমতে আলম তোমার হাত ধরে ফেলেছে। আমি বলেছে এইভাবে কিয়ামতের দিন ধরবে। আমার নবী তো মুশরিকের হাত ধরবে না, বেঈমানের হাত তো ধরবে না, ধরলে তো মুসলমানের হাত ধরবে। তো ফারুক বলছে বেদুইন তোমার তকদিরের উপর সালাম। কেন? তো দুনিয়াতে যার হাত কামলিওয়ালা ধরে ফেলেছে, কাল হাসরের ময়দানে যখন ধরবে, দুনিয়ার হাত তো ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়ে বলছে কিয়ামতের দিন আমার ধরবো। কিন্তু কিয়ামতে যখন ধরবে তখন তোমার জান্নাত পর্যন্ত পৌঁছায়া দেবে। আজ কাউসার আজম মসজিদে আমার বলতে ইচ্ছে করছে কাশ ওই হাসরের ময়দানেও যদি আমার কামলিওয়ালা আমাদের হাতটা ধরে ফেলতো, আমাদেরকে যদি ধরে বলতো উম্মত এসে গেছিস নাকি তুই, যদি আমাদেরকে বলতো কুত্তা এসে গেছিস তুই, দুনিয়াতে কত না কত গালি শুনেছিস, কত না গালি শুনেছিস, আমার জন্যই তো তোকে কত ফতোয়ার শিকার হতে হয়েছিল, আসছিস নাকি? আমার কামলিওয়ালা যদি একবার ওই হাত ধরে ফেলে, কিন্তু আমার মন বলছে সেদিন আমরা দাবি করতে পারবো। যদি হুজুর কিসের দাবি করবেন? এক আরব বেদুইনের হাত যখন আমার কামলিওয়ালা ধরে ফেলবে, তখন সেদিন যদি আমরাও থাকি, আমরা তো থাকবোই ইনশাআল্লাহ, সেদিন আমরা বলবো কামলিওয়ালা এক বেদুইনের হাত আপনি ধরে যদি জান্নাতে নিতে পারেন, আমরাও তো সোনার বাংলাদেশে শাহজালালের উত্তরসূরি আপনার গোলাম পরিচয় দিতাম। হাত আমাদেরও আছে। আজকে বাবা তো ধরে নাই হাত, মা তো ধরে নাই হাত, ভাই তো ধরে নাই হাত, বউ তো আর ধরে নাই হাত, বন্ধু চলে গেছে। রহমতে আলম আপনি না ধরলে কে ধরবে? আমার মন বলছে সেদিন আমাদের হাত ইনশাআল্লাহ আমার নোরানি নবী ধরবে ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা আমরা রাখি ইনশাআল্লাহ। হাত ছাড়বেন আমার নবী। সেই জন্যই বলেছেন উম্মত টেনশন করিস না, আলাম নাশরাহ লাকা সাদরা, কেউ বুকে যেদিন নিবে না সেদিন আমি নিব। সেদিন আল্লাহ বলছেন কোরআনের মধ্যে সূরাতুল মুমিনিন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমাদেরকে কি এমনিতে বানাইছি? কোন উদ্দেশ্যহীন ভাবে বানাইছি? কি মনে করছো? আল্লাহ কেন বানাইছো? আল্লাহ বলছে মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ বলছে আমার বান্দা যা শব্দ উচ্চারণ করে না কেন, আমি যা বলছি, আপনি যা বলছেন, আল্লাহ বলে একজন তৎপর প্রহরী নিযুক্ত রয়েছে যিনি তোমার কথাগুলো লিখছে। বের হতে দেরি, এটা লিখতে দেরি হচ্ছে না। কাজ করতে দেরি, এটা কাজ করতে দেরি, লিখতে দেরি হচ্ছে না। আল্লাহ বনী ইসরাঈলে বলছেন ইন্না সামআ, নিশ্চয়ই কান, ওয়াল বাসারা, চোখ, ওয়াল ফুআদা, অন্তর, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, প্রত্যেক বিষয়ের কৈফিয়ত সেদিন তালাশ করা হবে। আপনার হাতের কৈফিয়ত তালাশ করা হবে, আপনার চোখের কৈফিয়ত তালাশ করা হবে, আপনার কানের কৈফিয়ত তালাশ করা হবে, আপনার অন্তরের কৈফিয়ত তালাশ করা হবে। আল্লাহ বলছে বালা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওয়া রুসুলুনা লাদাইহিম ইয়াকতুবুন, আমার ফেরেশতারা তাদের নিকট অবস্থান করছে, তারা যা বলছে তা লিখছে। এরপর আল্লাহ বলছে ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, শুনে রেখো দুনিয়ায় রোজা রেখে হয়তো বা কিছুই পাও নাই, জমায় এসে হয়তো বা কেউ 50 টাকা দেয় নাই, ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমি আল্লাহ তোমাদের কর্মফল পূর্ণ মাত্রায় বুঝিয়ে দিয়ে দিব। আল্লাহ বলছে সবকিছু দিব, ভালো করলে ভালো দিব, খারাপ করলে খারাপ দিব। কিন্তু আজকে আমি যা কিছু করেছি ঘরে, বাজারে, শাহজাহানপুরে, জীবনভর, আল্লাহ বলে প্রত্যেকটা জিনিস মিসকাল যাররাতিন, দানা পরিমাণ পর্যন্ত আমি বুঝিয়ে দিয়ে দিব। কিন্তু আজ আশ্চর্যের কথা হচ্ছে যে কোরআন পড়ে ওই কোরআন তার আত্মায় প্রবেশ করে না, যে কোরআন শোনে কোরআনের আওয়াজ তার হৃদয়ে আওয়াজ তুলে না, যে নামাজে দাঁড়ায় তার সম্পর্ক আল্লাহর সাথে জুড়ে বসে না, সিজদায় যায় কিন্তু আল্লাহর কথা মনে পড়ে না। আমাদের চেয়ে গাফেল এই জমিনে কে আছে? আমাদের চেয়ে বড় অপদস্থ এই জমিনে কে আছে? আমাদের চেয়ে বড় অপদস্থ এই জমিনে কে আছে? আমাদের চেয়ে বড় গাফেল এই জমিনে আর কে আছে? সেই জন্য আপনি বলছেন আমাকে সিনেমা দেখায় কে? শয়তানে। আপনি বলেন আমাকে এখন আর সামনের দিকে যান, তাহলে গভীরভাবে খেয়াল করবেন। আজকে গাফেল, হুমুল গাফিলুন, আমরা কি হয়ে যাচ্ছি? গাফেল হয়ে যাচ্ছি। তাহলে এখন গভীর মনোযোগ। আমরা বলছি সিনেমা দেখাই কে? শয়তানে। আমরা জেনা করাই কে? শয়তানে। কোনাকুনি করাই কে? শয়তানে। কিন্তু আপনি কি জানেন শয়তান শুধু অ্যাডভাইজার,
পরামর্শ দে, কিন্তু নফস হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। আমার নফস ওই গুনাহকে লালন করে, আমার নফস ওই গুনাহ নিয়ে ভাবে, আমার নফস ওই গুনাহ নিয়ে বাস্তবায়ন করে। এখন বলেন, শয়তান যে শয়তান হয়েছে, শয়তানের আগে কি আর কোনো শয়তান আছিল না? তো শয়তান কে শয়তান বানাইছে? আপনারে আমারে জানা শয়তানে করাইছে, সিনেমা আপনারে শয়তানে দেখাইছে, শয়তানরে কে শয়তান বানাইছে? তো শয়তানের আগে তো আল্লাহ আর কোনো শয়তান বানায় নাই। তো শয়তানের ভেতরের নফস ভালো মানুষ ছিল, তার সিজদা যদি বিছানায় জমিনে বিছানো হয়, জমিন ছোট হয়ে যাবে, সিজদা কি হয়ে যাবে? বড় হয়ে যাবে। তার নফস তাকে অহংকারী বানাইছে, তার নফস তার বেঈমান বানাইছে, তার নফস তার কাফের বানাইছে। তাহলে শয়তানের নফস শেষ করেছে। শয়তান জাস্ট পরামর্শ দিতে পারে। আমি আপনারে পরামর্শ দিলাম, চাইলে নিতেও পারেন, চাইলে নাও নিতে পারেন। শয়তান শুধু আমাকে অ্যাডভাইস করছে যে সিনেমা দেখো, জেনা করো, মদ খাও, উৎসাহ দিচ্ছে, কিন্তু শয়তান আমার কাজ করায় না। নফস সেটাকে লালন করে, নফস এটা নিয়ে ভাবে, নফস সেটাকে নিয়ে কি করে? বাস্তবায়ন করে। এখন এই মাহে রমজানে যে পরামর্শ দেয়, আল্লাহ তারে বন্দী করে ফেলছে। এখন আর পরামর্শ দেওয়ার কি নাই? এখন শুধু আছে উপদেষ্টা তো নাই, এখন আছে কি? বাস্তবায়নকারী, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আছে। এখন যদি বলেন এরপরেও আমি তারাবি ভালো লাগে না, এরপরেও আমার সিনেমা ভালো লাগে, এই রমজানেও দেখছি মানুষ মানুষকে খুন করছে, এই রমজানে দেখছি মানুষ মানুষকে কোপাচ্ছে, এই রমজানে দেখছি মানুষ ঘরেতে আগুন দিচ্ছে, তাহলে বুঝতে হবে শয়তান বন্দী হয়েছে, নফস আমার শয়তানের রূপ ধারণ করেছে। নফসটা কি হয়ে গেছে? আল্লাহ এই নফসকে মুত্তাকি বানানোর জন্য আমাকে রমজান দিয়েছে। এই রমজানে যদি নফস মুত্তাকি না হয়, নফস যদি আমার কন্ট্রোলে না আসে, তাহলে সিয়াম সাধনা করে কোনো লাভ নাই। হ্যাঁ, পেটের ক্ষুধা এটা লাগবে, শুধু পানি পান করেন নাই, পেটের রোজা হয়েছে কিন্তু মুখের রোজা হয় নাই, চোখের রোজা হয় নাই, কানের রোজা হয় নাই, হাত পায়ের রোজা হয় নাই, তাহলে আমি ওই রোজা রেখে লাভটা কি? সুতরাং আসেন চুল থেকে নখ পর্যন্ত রোজা রাখি, তাহলেই আমাদের নফস এটা নিজেই ভালো বন্ধু হয়ে যাবে। সেজন্য আল্লাহ নফসকে বলছেন, প্রথমের নফসের নাম নফসে আম্মারা, এটা বেশি সমস্যা। তারপরে নফসের নাম নফসে লাওয়ামা। যখন রোজা স্টার্ট করছেন, নফসে আম্মারা অ্যাডভাইজার পাচ্ছে না, শয়তানকে পাচ্ছে না, এখন কোরআন নিতে হচ্ছে, রোজা নিতে হচ্ছে, তাহাজ্জুদ নিতে হচ্ছে। এটা আস্তে আস্তে করে নফসের লাওয়ামা হচ্ছে, 50-50, ভালোও লাগে আবার ভালোও লাগে না, এরকমের মধ্যে চলতেছে। যখন এর উপর জোর দিবেন, আল্লাহ বলে এটা নফসের লাওয়ামা থাকবে না, এটা নফসে আম্মারা হয়ে যাবে, নফসে মুতমাইন্না হয়ে যাবে। নফসে মুতমাইন্না মানে নফসটা আর শয়তানের অ্যাডভাইস গ্রহণ করবে না, এমন ভালো হয়ে যাবে যে সোনার মদিনার অ্যাডভাইস নেওয়ার জন্য বসে থাকবে। তো নফসে মুতমাইন্না যখন হবে, আল্লাহ বলছে তোমাকে আর জান্নাত খুঁজতে হবে না, তুমি কলবে সালিম নিয়া আমার কাছে আসবা, আর আমি বলবো উদখুলি, তুমি জান্নাতে প্রবেশ করে ফেলাম। তাহলে আজকে এই যে নফসের চিকিৎসা, এটার নাম মাহে রমজান। আল্লাহ যেন এই রমজানে আমাদের নফসের চিকিৎসা করার জন্য তৌফিক নসিব